মানুষ মৃত্যুবরণ করার পর জানাজার নামাজের শেষে 4 জন মানুষ লাশ কাঁধে নিয়ে 10 কদম যাওয়ার পরপর 4 বার কাঁধ বদল করা কি জায়েজ? কাঁধ বদল করিলে মৃত্যু ব্যক্তির কোন উপকার হবে কিনা? ফতোয়া আলমগীরের মধ্যে জানাজার অধ্যায়ে মাসালাটা আছে। লাশ বহন করে 40 কদম হাঁটা হলো সুন্নত। যে 40 কদম হাঁটবে তার 40টা বড় বড় গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে এই 40 কদমে 10 কদম করে করে ডাইন দিকে কাঁধ বদল করা, ডাইন দিকে, এটা হলো কামাল সুন্নত, মানে সুন্নতের পরিপূর্ণতা। এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নত, এটা সওয়াবের কাজ। এই আমলটা মূলত সাহাবাই কারামের আমল থেকে আসছে। দয়াল নবীজি বলছে যারা এই আমলটা করবে তাদের এই 40টা বড় বড় গুনাহ আল্লাহ মাফ করবে। আর সাহাবাই কারাম তিনারা এইভাবে 40 কদম কাঁধে নিয়ে হাঁটতেন। মুসান্নাফু ইবনে আবি শাইবা, মুসান্নাফু আব্দুর রাজ্জাক এবং মুজামুল কবির লিত্তাবারানি এবং আদ-দুআ লিত্তাবারানি, মুজামুল আওসাত, এই কিতাবগুলির মধ্যে সবগুলি হাদিস আছে। এগুলো শক্তিশালী হাদিস। আমার লেখা একটা বই আছে এই ব্যাপারে, প্রিয় নবীজির সালাত। আমার ওই বইয়ের মধ্যে সবগুলি হাদিস আমি আইনা দিছি। আমার গুনাহগারের সবসময় আমি চেষ্টা করি আপনাদের যা যা দরকার আমি লেখা দিয়ে গেছি। আমি না থাকলেও আপনারা টেনশন করেন না, ইনশাআল্লাহ। ওই আপনাদের দলিল আদিলা সব আমি কাগজে বই পুস্তকে লেখা দিয়ে গেলাম। এখানে একটু তালাশ করলে পাওয়া যাবেন। মা বাবা ইন্তেকাল করার 7, 21, 40 দিনে বাবা মার আত্মার মাগফিরাতের জন্য খাবার আয়োজন করে মানুষকে খাওয়ানোর সম্পর্ক নিষেধ, এবং কিছু লোক বলিয়া থাকে টাকা পয়সা এতিমখানায় মাদ্রাসা দিয়ে দেওয়ার কথা বলিয়া থাকে। কোনটি সঠিক? মা বাপ ময় মুরব্বী কেউ মারা গেলে তাদের আত্মার মাগফিরাতের জন্য দুনিয়ার মানুষদেরকে মেহমানদারি করা সুন্নতে সাহাবা। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ তার কিতাব জুহুদের মধ্যে, এটা 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? এই সময় আপনারা সবাই ছোট আছিলেন। এবং হিলিয়াতুল আউলিয়া ইমাম আবু নুআইম ইসফাহানি, ওই কিতাবের মধ্যে আছে হাদিসটা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটা আনছেন। ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআম আনহুম তিলকাল আইয়াম। মানুষ যখন মারা যায় গো, প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি কষ্টে থাকে। ওই 7 দিন কবরের মধ্যে ফিতনায় থাকে, বড় আযাবে থাকে গো। এই জন্য প্রথম 7 দিন আমার দয়াল নবীর সাহাবীরা ওই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়াইতো। আপনি বলতেছেন বেদাত, এবার দলিল কয়ে গেলাম, কোন আলেম থাকলে উল্টাই দেন।